কীর্তনের সভা মানে সাধারণ কোনো একটা সভা নয়, খুব গভীর তত্ত্বের আলোচনা হয় কীর্তনের মধ্যে। খুব মন দিয়ে আস্বাদন করুন। আমি যে কথাগুলো বলছি একবারে শাস্ত্র সিদ্ধান্তের কথা, একটাও বাইরে ওই হাততালি দিয়ে ওষুধ বিক্রি করার কথা নয়। আমি যদি পশু পাখি হতাম তাহলে আমার দিকে কেউ আঙুল তুলে কিছু বলতো না, কারণ আমি পশু, আমি পাখি। হ্যাঁ, কিন্তু আমি মানুষ, আমি আত্মতত্ত্ব জানার অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছি। একটা পশুর আত্মতত্ত্ব জানার অধিকার নেই, সে হাজারো চেষ্টা করে নিজেকে জানতে পারবে না। কিন্তু একটা মানুষ, সে একটু চেষ্টা করলেই নিজেকে জানতে পারবে, একটু চেষ্টা করলেই নিজেকে জানতে পারবে। হ্যাঁ, তো এই সবগুলো আমরা জানবো কোথার থেকে? এই সবগুলো আসবে কোথার থেকে? এই সবগুলো জানবো আমরা মায়ের একটু উলুধ্বনি দাও। এই সবগুলো জানবো, এই সবগুলো আসবে কোথার থেকে? এইরকম হরিসভায় প্রত্যেক দিন প্রাণ ভরে তৃষিত চাতকের মতন, লোভী ভ্রমণের মতন, মান সম্মানের কোনো তোয়াক্কা না করে ছুটে বেড়াতে হবে পাগলের মতন, লালায়িত হয়ে একটু কৃষ্ণ ভক্তি লাভ করার জন্যে, একটু কৃষ্ণ প্রেম লাভ করার জন্যে। কে খেতে দিল? আজকে সুরজিতের ঘরে কীর্তন হচ্ছে, আমি যদি মনে মনে ভাবি দুধ, সুরজিৎ তো আমাকে নেমন্তন্ন করেনি, আমি কেন যাব সুরজিতের ঘরে? আমি এসে দাঁড়ালাম, হয়তো কোনো কারণে দেখা গেল যে একটু খাবার জায়গায় ভিড় ভাট্টা রয়েছে। দূর, এত ভিড় ভাট্টার মধ্যে খাওয়া যায় নাকি? চলো, আর কীর্তন শুনেও দরকার নেই, খেয়ে দরকার নেই, ঘরে গিয়ে একটু সিদ্ধ ভাত খেয়ে ঘুমাও। এই সমস্ত মান অভিমান, নিরভিমান হতে হবে। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সবকিছুর ক্ষেত্রে তোমার মান অভিমান থাকবে, কিন্তু হরির নামের ক্ষেত্রে যেন কারোর কোনোদিন মান অভিমান না থাকে। কে খেতে দিল, কে খেতে বলল, কে বসতে বলল, কে বলল না, এসবের আমার কোনো দরকার নেই, কোনো লক্ষ্যই নেই। আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে প্রাণ ভরে প্রেমানন্দে সাধুগুরু বৈষ্ণব সঙ্গে রসরঙ্গে হরিনামামৃত রস আস্বাদন করা। এই করতে করতে সাধুগুরু বাজারের, বৈষ্ণবের বাজারে ঘুরতে 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 যদি কোনোদিন কোনো সাধু বৈদ্যের তোমার প্রতি কৃপা হয়ে যায়, করুণা হয়ে যায়, তখনই তুমি তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে। রামানন্দ রায় মহাপ্রভুর সঙ্গে যখন রামানন্দ রায় মিলিত হলেন গোদাবরীর তীরে, রামানন্দ রায় মহাপ্রভুকে কৃষ্ণ ভক্তি লাভ করার ক্ষেত্রে দুটি শ্লোক বলেছিলেন। শ্লোক দুটো একটু মন দিয়ে শুনুন আপনারা। কথা প্রসঙ্গ কার সঙ্গে কার, এই সবগুলো চিন্তা করে নিতে হবে। কথা প্রসঙ্গ কার সঙ্গে কার? রামানন্দ রায় মহাপ্রভু। গোদাবরীর তীরে রামানন্দ রায় বারবার মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছে, বলো রামানন্দ, কেমন করে কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে? বলো রামানন্দ, কেমন করে কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে? বলো রামানন্দ, কেমন করে কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে? আর রামানন্দ রায় একটা 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 করে মহাপ্রভুর কাছে প্রস্তাব করছেন। যত কথা বলছেন মহাপ্রভু বলেন, না না, ইহবাচ্য, এটা অনেক বাইরের কথা। ভগবানকে যাতে আমি আপন করে পেতে পারি, খুব কাছে পেতে পারি ভগবানকে, এর উপায়ে তুমি বলো আমায়। সব কিছুটাই যেন আমার আনন্দ। আমরা কীর্তন গাইছি, সেটাও আমাদের আনন্দ। আপনারা কীর্তন শুনছেন, সেটাও আপনাদের আনন্দ। কত ভক্ত বৈষ্ণব আসছেন, তাদেরকে দর্শন করেও আমাদের আনন্দ। হ্যাঁ, কারণ ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আনন্দময়। এটি হলো সব থেকে বড় কথা। তার অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানেই আমাদের আনন্দের উদ্দীপনা বাড়ানো। জয় নিতাই। আসুন আমরা পিছন দিকে ফিরে যাই, যে প্রসঙ্গে আমরা ছিলাম।
রামানন্দ রায়ের সঙ্গে যখন মহাপ্রভু মিলিত হলেন, কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা, খুব মন দিয়ে শুনবেন। রামানন্দ রায়ের সঙ্গে যখন মহাপ্রভু মিলিত হলেন, তখন রামানন্দ রায় মহাপ্রভুকে পরপর বলে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, রামানন্দ, আরো কি করে ভগবানকে আপন করে পাওয়া যায়? বলো রামানন্দ, আরো কি করে আপন করে পাওয়া যায়, আরো কি করে ভগবানকে কাছে পাওয়া যায়? এই যতবার বলছে রামানন্দরা একটা করে উক্তি প্রকাশ করছেন। আর মহাপ্রভু বলছে, ইহো বাহ্য, ইহো বাহ্য, এগুলো অনেক বাইরের কথা। আরো যদি আপন করে পেতে হয় তাহলে বলো রামানন্দ, হ্যাঁ তাহলে বলো রামানন্দ। এই যখন বারবার বলছেন, তখন রামানন্দ রায় মহাপ্রভুকে কৃষ্ণ ভক্তি লাভ করার ক্ষেত্রে দুটি শ্লোক অবতারণা করলেন, দুটি শ্লোক বললেন। সেই শ্লোক দুটো আপনারা একটু শুনুন। কি বলেছেন? প্রথম শ্লোকে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়তাং যদি কুতবিলভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমে কালং জন্ম কোটির সুকৃতির নলভ্যতে। কি সুন্দর কথা বলেছেন রামানন্দ রায়। মহাপ্রভুকে বললেন প্রথম শ্লোক, বলে কৃষ্ণ ভক্তি যে কেউ লাভ করতে পারে, কৃষ্ণ ভক্তি যে কেউ লাভ করতে পারে। শুধু ব্রাহ্মণরাই ভক্তি পাবে, শুধু বৈষ্ণবরাই ভক্তি পাবে তা না, যে কেউ ভক্তি লাভ করতে পারে। যদি কারোর বাসনা থাকে, যদি কারোর লালসা থাকে, যদি কারোর তৃষ্ণা থাকে, যদি কারোর ক্ষুধা থাকে, যে কেউ লাভ করতে পারবে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি। আবার আর একটা মজার বিষয় হচ্ছে যে কৃষ্ণ ভক্তি কেনাও যায়। এই সর্বনাশ দাদা, আমি নেব সবকিছুর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তি কেনাও যায়? বলে হ্যাঁ কেনা যায়, কেনাও যায়। তবে সেটা কোথায় কেনা যায়? ওই আলু পটলের বাজারে নয়, কেনা যায় ভক্তি কোথায়? এই রকম নিতাই চাঁদের প্রেমের বাজারে। তোমরা যদি আমার নিতাই চাঁদের প্রেমের বাজারে লালসারূপী পয়সা আর অনুরাগের থলি নিয়ে কুকুরের মতো ঘুরে বেড়াতে পারো, মানুষের মতো নয়। ওই যে আমি একটু আগে বললাম না, নিরভিমান হয়ে, অভিমান শূন্য হয়ে অনুরাগের থলি আর লালসারূপী পয়সা নিয়ে গৌর দয়া করো বলে, নিতাই দয়া করো বলে যদি কুকুরের মতো ঘুরে বেড়াতে পারো, অবশ্যই তোমরা একদিন না একদিন ভক্তি লাভ করবে। তত্র লৌল্যমপি মূল্যমে কালং, অবশ্যই তোমরা ভক্তি লাভ করতে পারবে লালসারূপী পয়সা দিয়ে। কিন্তু তার জন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে, তার জন্য তোমায় অপেক্ষা করতে হবে। সেটা কতদিনের অপেক্ষা? কতদিনের অপেক্ষা করব আমি ভক্তি পাওয়ার জন্য? কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সঙ্গ লাভ করার জন্যে যখন কাটোয়ার শ্রীখণ্ডের থেকে মুকুন্দ কবিরাজ গেলেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গ লাভ করার জন্যে, মহাপ্রভুর নিত্যে বিভোর হয়ে তিনি যখন প্রেমানন্দে নিত্য কীর্তনে মেতে উঠলেন মুকুন্দ কবিরাজ, মহাপ্রভু চিৎকার করতে করতে বলে উঠলেন যে মুকুন্দ নামে যে ভক্তটি এসেছে সে শত জন্মে আমার কৃপা পাবে না। শত জন্মে মানে আমরা সাধারণ ভাষায় যেটা বলি বা বুঝি, 100 জন্মে সে আমাদের কৃপা পাবে না। এই কথাটা শুনে মনের আনন্দে মুকুন্দ কবিরাজ ধেই ধেই করে নেচে উঠল। বলে সে কি মুকুন্দ, মহাপ্রভু তোমাকে বলেছেন 100 জন্মে তুমি কৃপা পাবে না, সেই কথাটা শুনে তুমি ধেই ধেই করে আনন্দে নৃত্য করছো কেন? ভক্ত কাকে বলে দেখুন, নিরভিমান কাকে বলে দেখুন। মুকুন্দ কবিরাজ হাত জোর করে বলছে, হে ভক্তগণ, মহাপ্রভু তো বলেছেন শত জন্মে তার কৃপা হবে না, কিন্তু মহাপ্রভু তার এমন কথা কোনো বলেননি যে কোনোদিন তার কৃপা হবে না। 100 জন্ম না হয় আমার গৌর গৌর বলে কেঁদে কেঁদে যাবে, 100 জন্ম না হয় আমার গৌর গৌর বলে কেঁদে কেঁদে যাবে, কিন্তু আমি যখন 101 নম্বর জন্ম পাবো তখন তো তাকে কৃপা করতে বাধ্য। আর তো মহাপ্রভু আমাকে তার কৃপা থেকে বঞ্চিত করতে পারবেন না, আর তো মহাপ্রভু তার কৃপা থেকে আমাকে সরিয়ে দিতে পারবেন না।
এই যে বিশ্বাস, এই যে আত্মবিশ্বাস, এই যে নিষ্ঠা, এর নাম হচ্ছে প্রেম। একে বলে প্রেম। এই হচ্ছে প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে ভক্তি লাভ করার জন্য হে ভক্তগণ, তোমরা কোন রকম কোন উপাচারের মধ্যে যাবে না। নানো উপচার, দ্বিতীয় শ্লোক, নানো উপচার, অন্য কোনো উপাচার নয়, কোনো উপাচার নয়। নানো উপচার কৃত পূজন আর্ত বন্ধু। আর এর জন্যে কোনো উপাচার নয়, একমাত্র এই হরিনাম রূপী উপাচারে তোমরা যোগ দাও, হরিনামের মধ্যে যোগ দাও। অন্য কোনো উপাচারের মধ্যে তোমরা যাবে না। ওই ঢাক ঢোল পিটিয়ে অন্য কোনো উপাচারের মধ্যে গেলে তোমরা বিশেষ করে কলিযুগে ভগবানকে লাভ করতে পারবে না, ভক্তি লাভ করতে পারবে না। একমাত্র এই হরিনামের মধ্যে তোমরা নিজেকে নিয়োজিত করো, নানো উপচারও। আর একটা কথা বলেছেন রামানন্দ রায়, বলে এর জন্যে একটা ভালো বন্ধুর দরকার, একটা ভালো বন্ধুর দরকার। সবকিছুতেই কিন্তু একটা ভালো বন্ধুর দরকার, খারাপ বন্ধু না কিন্তু, যে বন্ধু টানতে টানতে তোমাকে বাজে জায়গায় নিয়ে যাবে এরকম বন্ধু না। এমন একটা বন্ধু করো যে বন্ধু সুখে দুঃখে সব সময়ে তোমার পাশে, তোমার ছেড়ে যাবে না। একে বলে আর্তবন্ধু। আর্তবন্ধু কাকে বলে? মনে করুন আমি ছোট থেকে একটি বন্ধুর সঙ্গে মেলামেশা করছি, এমন একটা দিন আমার এলো, এমন একটা সময় আমার এলো যে সেই সময়টায় আমি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলাম। আজকে কীর্তন গাইছি প্রেমানন্দে, এমনও তো হতে পারে দুদিন পরে আমি এমন এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হব বা হলাম, ব্যাধির মন্দির তো শরীর, তো কেউ বলতে পারবে না কার কখন কি হবে। যেদিন আমি আর কৃষ্ণ বলতে পারবো না, সারা জীবন বলেছি, যেদিন আমার হাত দুটো উঠবে না, যেদিন আমি প্রেমানন্দে কৃষ্ণ বলতে পারবো না, গৌর হানিতাই বলে ডাকতে পারবো না, সেই দিন আমার ওই বন্ধু আমার হয়ে পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদের কাছে প্রার্থনা জানাবে, আমার প্রাণের আরতিটা সে ভগবানের চরণে পৌঁছে দেবে। একে বলে আর্তবন্ধু। নিতাই গৌর হরি হরি। নানো উপচার, অন্য কোনো উপাচার নয়। কৃত পূজন আর্তবন্ধু হৃদয়ং প্রেমনৈব সুখ বিদ্যুৎ সাত যাবৎ ক্ষুদন্তি জঠরে জরাঠা পিপাসা। মহাপ্রভুকে বললেন রামানন্দ রায়, প্রভু গো, কথাগুলো তো বলছি তোমার কাছে, কিন্তু এগুলো ভালো কাল লাগবে জানো? ক্ষুধার সময়ে যদি কাউকে শাকন্ন বাড়িয়ে দেওয়া হয়, সেটা অমৃত মনে করে সে গ্রহণ করবে। কারোর খুব পিপাসা পেয়েছে, সাধারণ এক গ্লাস জল দাও, সে একবারে অম্লান বদনে সেই জল পান করবে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তির ক্ষুধা, কৃষ্ণ ভক্তির পিপাসা যার মধ্যে সঞ্চারিত হয়েছে, তার এইসব কথা ভালো লাগবে। গৌর কথা শুনলে তারই তো 2 ফোঁটা চোখে জল আসবে, কৃষ্ণ কথা শুনে তারই তো 2 ফোঁটা চোখে জল আসবে। কীর্তন হলে মান অভিমান শূন্য হয়ে ছুটে যাবে তৃষিত চাতকের মতন, লোভী ভ্রমণের মতন তারাই যাবে। তাই আজকে আপনারা সবাই অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করার জন্যে বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দদেরও পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার শ্রদ্ধেয় দাদাকেও পেয়েছি। আমাদের খুব আনন্দ হচ্ছে। কীর্তন তো এখানে সেখানে করে বেড়াই, পশ্চিমবাংলার এই প্রান্ত থেকে প্রান্ত আমরা ছুটে বেড়াই, কিন্তু যখনই কোনো সমাজে কীর্তন গাইবার আমাদের সুযোগ সৌভাগ্য হয়, তখন সত্যি সত্যি আমাদের খুব আনন্দ হয়। তাই বহুদিন পরে, এতদিন কীর্তন জীবনে এতদিন ধরে মেলামেশা সুরজিতের সঙ্গে আমার, তো বহুদিন পরে আপনাদের মতো অনুরাগী ভক্তের চরণধুলিতে আমার গড়াগড়ি দেওয়ার সুযোগ সৌভাগ্য হয়েছে। কৃপা করে
একটু সবাই মানিয়ে গুছিয়ে নেবেন। নিতান্ত মূর্খ তো, একটু নিজেরা নিজেদের মতো করে মানিয়ে গুছিয়ে নেবেন। চলুন একটু প্রাণ ভরে আমরা গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করি। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভুর সম্পর্কে আমার পদকর্তা একটি সুন্দর কথা বলেছেন। কি বলেছেন না, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। ভক্তি পাবার জন্য কারোর কাছে যেতে হবে না, কেউ দিতেও পারবে না ভক্তি তোমায়। আমার গৌর চরণ আশ্রয় করো। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। এই যে পদাবলীটি রয়েছে, এই পদাবলীটিতে প্রত্যেকটি লাইনে ভক্তি পাবার একটা 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 করে উপায় আমাদের পদকর্তা বলে দিয়েছেন। মায়েরা মন দিয়ে শোনো, কথা বলবে না, কীর্তনের মধ্যে কথা বলতে নেই। হরি কথার আসরে বসে কথা বললে কি হয় জানো? শুনে নাও, কৃষ্ণ কথার আসরে বসে কথা বললে নাম অপরাধ হয়। হ্যাঁ, 32 প্রকার অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে নাম অপরাধ। খুব মন দিয়ে কীর্তন শুনবে, কারণ কীর্তনের কথা শ্রেষ্ঠ কথা, ভগবানের কথা হলো শেষ কথা। তাহলে প্রথম লাইনে বলেছে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। দ্বিতীয় লাইনে কি বলেছে? গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে, যার করলে প্রবেশিলা গৌরাঙ্গে হরি বল। শ্রবণে পেয়েছ শুনে না, হরি বল, হরি বল। বদনে পেয়েছ বলে না, প্রেমানন্দে বলো ভাই। গুণের কথা না বলে না, আমার গোড়ারে গোড়ারে কথা হ্যাঁ, গৌরাঙ্গের মধুর দিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ঘেল, ঘেল তার, ঘেল তার, ঘেল তার। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় এই পাপে ভরা
হৃদয় হৃদয় হৃদয়নির মন ভেদ তার হৃদয়নির মন ভেদ তার হৃদয়ে নির্মল হয়ে যায় গো। তার হৃদয় নির্মল হয়ে যায় গো। এই গৌর কথা শুনিলে পরে তার হৃদয়ে নির্মল হয়ে যায় গো। আমার এই গোবর কথা শুনিলে পরে ও তার হৃদয় নির্মল হয়ে যায় এই গৌর কথা শুনিলে পরে তার হৃদয় হৃদয় নির্মল হয়ে যায়। আমার গোবর কথা কথা শুনিলে পরে সাধুর সঙ্গে আর ভক্ত সঙ্গে গোবর কথা শুনিলে পরে যে অনুরাগে রাগে মিশায় ভক্ত সঙ্গে রস রঙ্গে দুটি নয়ন জলে বুকে ভাসায় ওই ভক্ত সঙ্গে আর রস রঙ্গে গৌর অনুরাগে গা ঢেলে দিয়ে ভক্ত সঙ্গে আর রস রঙ্গে ভক্ত সঙ্গে আর রস রঙ্গে তোমারে গোলামে বলে গৌরন রাগে গা ঢেলে দিয়ে গবুর তোমারে গোলামে বলে অনুরাগে রাগে বিষয়ে ভক্তের চরণে ধুলিতে গড়া গড়া গড়ি হাগবুর তোমার হলামে বলে ভক্ত চরণে ধুলিতে ধুলিতে গড়া গড়ি হাগবুর তোমার হলামে বলে অনুরাগে অনুরাগের জলে গাভাসায় গৌর তোমার বলে এবারে গৌরে তুমি আমার হাগবুর তোমার হলামে বলে বলে আর আমার কেউ নাই ঘে হাগবুর তোমার হলামে বলে ওরে যারে আমার কেহ নাই হে গৌর তুমি তুমি বিনে বলে আর আমার
জগতে তুমি বিনে ওই ভক্তর সঙ্গে আর রস রঙ্গে জগতে তুমি ছাড়া তুমি বিনে ও যে অনুরাগে রাগে মিশায়ে অনুরাগে ভক্তের সঙ্গে রস রঙ্গে অনুরাগে গা ঢেলে দিয়ে আগরে তুমি ছাড়া যে জগতে আর কে হাগবু দয়া কদমনে বলে আর আমার কেউ নাই ঘে আর আমার কেউ জায়গা নাই আর জায়গাও নাই হে গৌর বলে কাঁদো জীব কৃষ্ণ বলে কাঁদো প্রেমানন্দে এই জগৎ সংসারে আমাদের গৌর ছাড়া আর কেউ নাই, কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় নাই, একমাত্র পরমাত্মীয় হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা সবসময় মনে রাখবে। সংসারের কাল চক্রে পড়ে আমরা গৌরকে ভুলে যাই। বাঙালি যদি কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে যায়, সেদিন বাঙালি জাতির আত্মহত্যা হবে, এটা মনে রেখো। যেই ভুলে যাবে তারই আত্মহত্যা হবে। আত্মহত্যা মানে সুসাইড করবে না, মানবতার আত্মহত্যা হবে, আত্মার আত্মহত্যা হবে, শুদ্ধতার আত্মহত্যা হবে। আমরা সংসারের কাল চক্রে পড়ে অনেক সময় ভগবানকে ভুলে যাই, কিন্তু যখন মনে পড়ে তখন আমরা সব শেষ করে ফেলি, দেওয়ালে আমাদের পিঠ ঠিকে যায়। যার জন্যই তো আমাদের বাংলার একজন কবি বলেছে না, গৌর আমার নাও না সঙ্গে করে, গৌরাময় নাও না সঙ্গে করে, গৌর আমার নাও না সঙ্গে করে, গৌরাময় নাও না সঙ্গে করে, সঙ্গের সাথী কেউ নাই আমার রে, সঙ্গের সাথী কেউ নাই আমার রে, শুধু একলা রইলাম পরে, গৌর আমি একলা রইলাম পরে, গৌর আমার নাও না সঙ্গে করে। এতদিন কত আত্মীয় ছিল, এতদিন কত বন্ধু ছিল, গৌর আমায় নাও না সঙ্গে করে, সপ্তরথী ঘিরে যাব বাবা অভিমুন্যে মারে, সপেতর হরি বল। ঘিরে যাব সেই অভিমুন মারে, তেমনি করে আমায় মারে রে, ওগো তেমনি করে আমায় মারে রে, দেহের ছয়টা রিপু ধরে, ও দেখে ছয়টি পুত করে, নাও না সঙ্গে করে,
গৌর আমার নাও না সঙ্গে করে। পিতাই গৌর হরি বল হরি বল। ফুল ফুটিল বাসি হলো বাবা বাবা ভ্রমর গেল ইউরে। চেয়ে দেখো ফুল ফুটিল হরি বল হরি বল। বাসি হলো হয়ে ভ্রমর গেল ইউরে। ব্রজেনে পাঠকে বলে এই নাদ কারারে ও ব্রজেনে পাঠকে বলে এই না ধারারে দয়ালের সংসার মাঝখারে। ও দয়ালের সংসার মাঝারে নাও না সঙ্গে করে। হরি আমায় নাও না সঙ্গে করে। ও বাবুরে হে পিতাই গৌর হরি বল। বাবুরে হে হরি আমায় ও বাবুরে হে গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। তাহলে দুটো লাইন শুনলাম আমরা। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল ভেল তার। 3 নম্বর লাইনে কি বলেছে? তিন নম্বর লাইনে কি বলেছে? যে গৌরাঙ্গের নাম লয় ওগো তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম তারে হয় কৃষ্ণ প্রেম তারে মুই যাই বলি হারি। তারে যাই বলে হারে। সংসারের চাওয়া পাওয়া দেওয়া নেওয়া সুখ, জাগতিক জগতের সুখ, জাগতিক জগতের ঐশ্বর্য ছেড়ে যারা সাধু সন্ন্যাসী হচ্ছে না। অনেক সময় দেখবেন আমরা অনেক সন্ন্যাসীকে দেখলে, অনেক সাধুকে দেখলে বিদ্রুপ করি। কখনো যেন করবেন না। কারণ আমিও রক্তে মাংসে গড়া মানুষ, সেও রক্তে মাংসে গড়া মানুষ। আমি বিষয়ে এমন ভাবে ডুবে রয়েছি, বিষয় থেকে বেরিয়ে যেতে পারছি না। আর সে সেই বিষয়ের মাথায় লাথি মেরে সন্ন্যাসী হয়েছে। হ্যাঁ, যার জন্যই বলেছে যে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অবশ্যই সে যখন সেই পথে হাঁটতে শুরু করেছে, একদিন না একদিন গোবিন্দের কৃপা পাবে, গৌরাঙ্গ কৃপা পাবে। তারে মুই যাই বলিখানি, আমরা তার বলিখানি যাই, আমরা তাকে সম্মান দেব। আর কি
গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তারে স্ফুরে। ও আমার গৌরাঙ্গ গুণেতে ঝরে। হে প্রাণ গবু হে প্রাণ নিত্য লীলা তারে স্ফুরে। অনেকে কীর্তনের মধ্যে যখন কাঁদে, অনেক মানুষ আছে তাকে বিদ্রুপ করে দেখে। কত সমালোচনার কত আলোচনার যে আমরা সম্মুখীন হই, আমরা তো আপনারা তো সেগুলো জানেন না, বোঝেন না। ভক্ত যখন হাউ হাউ করে গৌর কৃষ্ণ বলে কাঁদে, এমনিতে চোখের জল আসে না মায়েরা, এমনিতে চোখের জল আসে না গৌর কৃষ্ণ বলে। এটাও ভগবানের কৃপা, অহংকার নয়। গৌর কৃষ্ণ বলে যদি চোখের জল ঝরাতে পারো, এমনি তো ঝরবে না, সেটাও ভগবানের কৃপা, জেনে রেখো। তার উপকার কি না, গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে যারা গৌর বলে কাঁদতে পারো, নিত্য লীলা তারে স্ফুরে, সেজন ভকতির অধিকারী। অবশ্যই চোখের জলের দাম ভগবানকে দিতে হবে, এটা জেনে রাখবেন একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভগবান ভক্তের কাছে যে জায়গাটায় পরাজিত, সেটা হচ্ছে 2 ফোঁটা চোখের জল। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের 2 ফোঁটা চোখের জল সহ্য করতে পারেন না, ক্ষমতা নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিয়ে যাই, যদিও আপনারা অনুরাগী, আপনাদেরকে শিক্ষা দেওয়ার মতন কোনো বিদ্যা বুদ্ধি আমার নেই। আজকে ভগবানের সেবা করতে বসেছেন, তাই তো? কি দিয়ে সেবা করবেন ভগবানের? বাজার থেকে 20-50 টাকা 200-500 টাকার ফল মিষ্টি কিনে নিয়ে এসে ভগবানের সেবা দেবেন? বাহাদুরি করবেন যে প্রতিদিন আমি সন্দেশ দিয়ে ভগবানের সেবা দিই, এটা দিয়ে ভগবানের, সেটা দিয়ে ভগবানের সেবা দিই। আরে বাবা, যেটা দিচ্ছেন সেটা তো ভগবানের, যেটা দিচ্ছেন সেটা তো ভগবানের দিচ্ছেন, আপনার কি দিচ্ছেন? জ্ঞান কাণ্ডের ঈষদ উপনিষদের প্রথম শ্লোকেই বলা হয়েছে যে ঈশাদাস্য বিদং সর্বং যৎকিঞ্চ জগত্ত্বাং জগৎ তেন তাক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যসিদ্ধনম। আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার মেয়ে, একটাও তোমার নয়, সব ভগবানের। তাহলে ভগবানের সম্পদ থেকে তুমি ভগবানকে দান করছো, ভগবানের সেবা দিচ্ছ, এটা তোমার বাহাদুরি কোথায়? তাহলে তুমি কি দিয়ে সেবা দেবে? যখন সেবা করতে বসবে, গৌর কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সেই চোখের জল তুলসী পাতা দিয়ে গোবিন্দ চরণে দাও, এই দাও। আর তো আমার নিজের কিছু নেই তোমাকে দেবার মতন। দেই তুলসী তিল এ দেহ সমর্পিনু, দয়া জনে নাছর বিনু। তিল তিল করেই আসি তিলের দেহখানা, মন রূপ তুলসী পাতার নয়ন গঙ্গা জল দিয়ে তোমার ওই চরণে নিবেদন করলাম। দেখো যেন আমাকে তুমি ভুলে যেও না। গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন ভগবতীর অধিকারী।
কি সুন্দর কথা, প্রত্যেকটি লাইন একটা করে শিক্ষার কথা। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমদয়, তারে মুই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন ভকতির অধিকারী। হ্যাঁ, শুধু গৌর গৌর বললে হবে না। বাহ, বলে শুধু গৌর গৌর বললে হবে না, গৌর কৃপা পেতে গেলে আশেপাশের আরো কিছু জনের কৃপা পেতে হবে। সেটা কারা? সেটা হচ্ছে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের কৃপা না হলে গৌর কৃপা হবে না। আগে ভক্তের কৃপা নিতে হবে, আগে বৈষ্ণবের কৃপা নিতে হবে। হ্যাঁ, বৈষ্ণবের চরণ ধুলি শাস্ত্রে বলেছে না নরোত্তম দাস ঠাকুর মশাই, যে বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মনো ঘেরা, কহে দিন নরোত্তম দাস। হ্যাঁ, আগে ভক্তের কৃপা নাও, বৈষ্ণবের কৃপা নাও। যার জন্য পদকর্তা বলেছেন, আমার গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, আমার গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পা, সে যাই ব্রজেন্দ্র সুত পা, সে যায় ব্রজেন্দ্র সুত পা, আহা সে যায় ব্রজেন্দ্র সুত পা। গৌরাঙ্গের সঙ্গীগণকে, গৌরাঙ্গের সঙ্গীগণকে যদি নিত্য সিদ্ধ মনে করে নিতে পারো, হ্যাঁ, তার কি হবে না, সে যায় আমার, হ্যাঁ, ভগবানের কাছে যেতে পারে। আর কি, আমার গৌর মন্ডল ভূমি যে মা জানে চিন্তামণি, আমার গৌর মন্ডল ভূমি, গৌর মন্ডল ভূমি যে মা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বা, তার হয় ব্রজ ভূমে বা, ও গো তার হয় ব্রজ ভূমে বা, তার হয় ব্রজ ভূমে বা। বাহ। আর কি আমি বলেছিলাম না যে প্রত্যেকটা লাইন এক একটা করে শিক্ষামূলক কথা। তার হয় ব্রজভূমে বাস, ব্রজে বাস, পঞ্চ সাধনের মধ্যে একটা সাধন হচ্ছে ব্রজে বাস। শুনে নাও মায়েরা, ভক্তমণ্ডলী, আমাদের ভগবানকে পাওয়ার বিভিন্ন রকম সাধনের পথ রয়েছে। সেই পথের মধ্যে একটা পথ হচ্ছে ব্রজে বাস। যেমন সৎসঙ্গ, ব্রজে বাস, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, এই পঞ্চ সাধন প্রধান। ইহ মধ্যে কোনো এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। নিতাই গৌর হরি হরি বল। শুধু সৎসঙ্গে ভগবত কৃপা পাওয়া যায়, কৃষ্ণ সেবায় ভগবত কৃপা পাওয়া যায়। একটু একটু আসতে, হ্যাঁ, সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ব্রজে বাস। যদি ব্রজবাসী হতে পারো, তবে খুব সাবধান। আমাদের বৈষ্ণব জগতে একটা নিষেধ আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন, না হেরিও গোপাল। বৃন্দাবনে যাবে কিন্তু চিরদিন থাকবে না, কারণ বৃন্দাবনে যে মন নিয়ে থাকা দরকার সেটা আমাদের মতো সাধারণ মানুষ থাকতে পারবে না। বৃন্দাবনে বাস করতে গেলে প্রথমে তোমায় গোপী হতে হবে, গোপী আনুগত্য নিতে হবে। আর গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে বুঝিয়াও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। প্রেম সে বলো রাধে রাধে, সম্ভব হবে না। আর কি, আমার গৌর প্রেম রসার নবে,
সে তরঙ্গে যে বাডবে রাধাকুরে প্রেম ছাড়ে না শীতরঙ্গে যে বাডবে সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ ওগো সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ গৌর প্রেম রসার নবে আমার গৌরাঙ্গের আনা নাম এই হরিনামের মধ্যে যেজন নিজেকে ডোবাতে পারবে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে সে রাধা মাধব অন্তরঙ্গ শেষকালে ও মায়েরা শোনো ভগবানকে পাওয়ার বা কৃষ্ণ ভক্তি লাভ করার নরোত্তম দাস ঠাকুর মশাই খুব সহজ একটা কথা বলে দিয়েছেন আমাদের মতন এই হতভাগাগুলোর জন্য একবারে অত্যন্ত সহজ কথা সেটা কি গৃহে বা বনেতে বনেতে গৌরাঙ্গ বলে ডাকো দাস নরোত্তম মাগে তার সঙ্গ হে দাস মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ ও মায়েরা গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো যেখানেই থাকবে থাকো না কেন খাইতে শুইতে নাম যথা তথা লয় কোনো বা বিধি নিষেধ নেই প্রেমানন্দে শুধু একবার করে স্মরণ করো হা গৌর প্রাণ গৌর বলে গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ হে হে নরোত্তম ও নরোত্তম আজ মাগে তার সঙ্গ আজ মাগে তার সঙ্গ হে ওই নরোত্তম ও আজ মাগে তার সঙ্গ হে নরোত্তম ও নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ ওই নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম ও নরোত্তম মাগে তার সঙ্গ হে হে ওই নরোত্তম
হরি বল। জয় নিতাই। এতক্ষণ ধরে আমরা গৌরাঙ্গের মহিমার কথা সাধন করলাম। এবার চলুন আমরা একজন ভক্তের কথা একটু আস্বাদন করি। যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, মায়েরা একটু মন দিয়ে শুনুন। যে ভক্তের কথা আজকে আমরা কীর্তনের মধ্যে আস্বাদন করব, তিনি হলেন অদ্বৈত আচার্যের পরের অবতার। অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন ওই যে পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন না আপনারা? অদ্বৈত আচার্য কে চেনেন তো? অদ্বৈত আচার্য কে চেনেন তো? এই সেরেছে। অদ্বৈত আচার্য হচ্ছে ওই যে পঞ্চতত্ত্বের ছবি দেখতে পান, মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর ডান দিকে আছেন কে? হ্যাঁ, বাহ। কে দাঁড়িয়ে আছে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দের পাশে কে দাঁড়িয়ে আছেন? এই উনি হলেন অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর বাম দিকে আছেন গদাধর, আর গদাধরের বাম দিকে আছেন শ্রীবাস। একত্রে এদেরকে বলা হয় পঞ্চতত্ত্ব। তো ওই পঞ্চতত্ত্বের মধ্যে যিনি অদ্বৈত আচার্য, তিনি হলেন মহাবিষ্ণু অবতার এবং আমার গৌর আনা ঠাকুর অদ্বৈতাচার্য। এই অদ্বৈতাচার্য অদ্বৈতের পরের যে অবতার তার কথা আমরা শুনবো। অদ্বৈতের কথা বেশি বাড়িয়ে লাভ নেই। অদ্বৈতের পরের যে অবতার, অদ্বৈতাচার্যের মনোবাসনা যখন পূর্ণ হলো না বৃন্দাবনে, তখন তিনি অদ্বৈত হয়ে আবির্ভূত হলেন কলিযুগের মাটিতে। হ্যাঁ, সেখানেও তার আশা যখন পূর্ণ হলো না, ভগবানের কাছে প্রার্থনা জানালেন, হে গৌর হরি, এখানেও তো আমার আশা পূর্ণ হলো না, কারণ তুমি সন্ন্যাসী হয়ে চলে যাবার পরে ওই লীলাগুলো তো আমি দেখতে পেলাম না, কারণ আমার এখন অনেক বয়স। মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন অদ্বৈতের বয়স হচ্ছে 52। হ্যাঁ, 52 বছরের বড় অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মহাপ্রভু যখন সন্ন্যাসী হলেন কত বছর বয়সে? 24 বছর বয়সে। তাহলে 24 আর 52 কত হয়? 76 বছরের একজন বুড়ো মানুষ, সে তার মহাপ্রভুর সঙ্গে দৌড়ে দৌড়ে যেখানে খুশি যেতে পারবে না। তাই কেঁদে উঠলেন, গৌর হরি আরেকটু কৃপা করো। কি কৃপা? না, আগামী জন্মে আবার যেন ভক্ত হয়ে এসে তোমার শেষ লীলাগুলো একটু আস্বাদন করতে পারি। এ জন্মে তো হলো না, এ জন্মে হলো না, তাই আগামী জন্মে আর আমি কোনো দায়িত্ব নেব না। এই জন্মে তুমি আমায় অনেক দায়িত্ব চাপিয়েছিলে আমার কাঁধে, এই দায়িত্বের ভার বহন করতে করতেই আমি ক্লান্ত হয়ে গেলাম। যাই হোক, সেটাও আমার সৌভাগ্য, কিন্তু সামনের জন্মে যেন আর আমার কাঁধে কোনো দায়িত্ব দিও না। আমি যেন সারা জীবন হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়াতে পারি। এই অদ্বৈতের পরের অবতার জন্মগ্রহণ করলেন ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দের নন্দন। তো জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। জায়গাটির নাম হচ্ছে দারেন্দা বাহাদুরপুর। হ্যাঁ, খুব প্রত্যন্ত একটি গ্রাম, কলাইকুণ্ডা এয়ারবেসের পাশে। সেটাও এখন ভগ্নপ্রায়। মিলিটারি এয়ারবেস একটা ছিল ওখানে, সেই এয়ারবেসের পাশে ছোট্ট একটি গ্রাম। এমনিতেই পুরুলিয়ার গ্রামগুলো, যারা পুরুলিয়া গেছেন দেখেছেন, রুক্ষ রুক্ষ সব গ্রাম। আপনাদের এদিককার মানুষ বাঁকুড়া পুরুলিয়ায় গিয়ে বাস করতে পারবে না। হ্যাঁ, সুরজিৎ তো ভয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওইদিকে কীর্তন করতে যায় না। হ্যাঁ, যখন বলি ভাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এইদিকে এসব কীর্তন করতে, বলে দাদা ওই যা রুক্ষ, ওই রুক্ষতায় আমরা ওদিকে গিয়ে কীর্তন করতে পারবো না। মানে এত রুক্ষ জায়গা, এদিককার মানুষ গিয়ে ওদিকে বসবাস করতে পারবে না, 5 দিন থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি তাই। হ্যাঁ, তো জয় তাই। তো সেই পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে এই জন্মগ্রহণ করেছিলেন আমার অদ্বৈতের পরের অবতার। অবতারটির নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস।
হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস। এবার জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার দারেন্দা বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করলেন, খুব ভালো কথা। জন্মগ্রহণ করার পরে বাবা মায়ের আদরের ছেলে, হ্যাঁ খুব আদরের ছেলে, দুঃখের ঘরে জন্মগ্রহণ করেছে, একটা পুত্র সন্তান হয়েছে, স্বাভাবিক আদরের সন্তান তো হবেই। আস্তে আস্তে পিতৃমাতৃ স্নেহে বড় হতে লাগলেন ওই ছোট্ট দুঃখী, পিতৃমাতৃ স্নেহে বড় হতে লাগলেন। ছোটবেলায় নাম দিয়েছে দুঃখী। তো এবার কি হয়েছে, বাবা বলেছে আস্তে মায়েরা শিক্ষা দেখো কেমন, যে শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি না। যখনই আমাদের জগতে আমাদের সন্তানরা একটু বড় হয় তখন কি করি আমরা না, তার মাথায় এমন বোঝা চাপাতে শুরু করি। কিসের বোঝা না, তোমাকে ভালো করে পড়াশুনো করতে হবে। কেমন পড়াশুনো করতে হবে, এমন ভাবে পড়াশুনো করো যেন পড়াশুনোর জগৎ থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে একটা 1 লাখ টাকা মাইনের তুমি চাকরিতে জয়েন করতে পারো, কারণ তোমাকে মুঠো মুঠো টাকা রোজগার করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পয়সা রোজগার করার মেশিন তৈরি করি, কিন্তু একটা সুসন্তান আমরা তৈরি করতে পারি না। দোষ আমাদের মতো মা বাবার, সন্তানের দোষ নয়। এই তৈরি করার কারিগরদের দোষ, ওই মূর্তিটার দোষ নয়। একটা মূর্তি তৈরি করতে হাতটা বেঁকে গেছে, তো কি মূর্তির দোষ? যে তৈরি করেছে তার দোষ। তাহলে আমার ছেলে চোর হচ্ছে, আমার ছেলে ডাকাত হচ্ছে, আমার ছেলে একটা লোফার হচ্ছে, দোষটা কার? মা বাবার দোষ। আমি আগে ঠিক তৈরি করতে পারিনি, যার জন্যই আমার ছেলে আজকে চোর ডাকাত হয়েছে, সাধু না হয়ে, একটা ভালো মানুষ না হয়ে। শুধু পয়সা রোজগার করার মেশিন নয়, এই জগতের পড়াশুনোর সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে যদি আমরা আধ্যাত্মিকতার শিক্ষায় শিক্ষিত করতে পারি, অবশ্যই সেই সন্তান একদিন সুসন্তান হবে। বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে আদর করছে, আর কি বলছে জানেন? বলছে, বাবা দুঃখী শোন, একটা কথা জেনে রাখিস, কৃষ্ণ ভজন হচ্ছে নরজনমের শ্রেষ্ঠ সার্থকতা। কৃষ্ণ ভজন নরজনমের শ্রেষ্ঠ সার্থকতা। তুই বড় হয়ে যদি প্রেমানন্দে কৃষ্ণ ভজন করতে পারিস, জানবি আমার জীবন ধন্য হলো। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। ঠিক আছে বাবা, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে পারি, আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। এইবার আস্তে 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 কি হলো না, ওই অনুরাগ বাড়তে শুরু করলো। আস্তে 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 অনুরাগ বাড়তে শুরু করলো। আর বাবা প্রত্যেক দিন কিন্তু এই শিক্ষা দেয়, বাবা প্রত্যেক দিন এই শিক্ষা দেয়, যা তুই প্রেমানন্দে হরিনাম কর, যা তুই প্রেমানন্দে কৃষ্ণ নাম কর, যা তুই প্রেমানন্দে কৃষ্ণ ভজন কর। বাচ্চা ছেলেটা একদিন কি করলো জানেন মায়েরা? সে ঠিক করলো যে আমি এবার গৃহত্যাগী হব, আমি আর ঘরে থাকবো না, আমি এবার ঘর থেকে চলে যাব, ঘর থেকে চলে গিয়ে আমি প্রেমানন্দে কৃষ্ণ ভজন করব। এই বলে কি করলো, সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে যখন সবাই আচ্ছন্ন, হ্যাঁ সবাই যখন নিদ্রাচ্ছন্ন, তখন আস্তে আস্তে ঘরের দরজা খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। দূর থেকে ঘুমন্ত বাবা মার চরণে প্রণাম, বিদায়। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা নিতাই গৌর হরি বল। একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার
আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই কৃষ্ণ নাম আমি যেন গাই, জনম জনম এই কৃষ্ণ নাম আমি যেন গাই। যেদিন আমি রব না গো, যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না গো, যাব গো বহু দূরে। যেদিন আমি রব না গো, যাব গো বহু দূরে, একটি সাধের প্রতি জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই তাই বলে যাই, আমি চলে যাই, বিদায় বিদায় গো জন্মভূমির মাটি মা, বিদায় জন্মদাতা পিতা, বিদায় গো গর্ভধারিণী, তোমরা আমাকে বিদায় এই দাও। কৃষ্ণ নাম আশীর্বাদ করো আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারি। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। বিদায় আমি চলে যাই, চলে তাও গো বিদায়। সবার চরণে প্রণাম জানিয়ে ওই ছোট্ট ছেলেটা গভীর অন্ধকারে গৃহত্যাগ করলো। কোথায় যাবে জানে না, কার কাছে যাবে জানে না, কি খাবে জানে না, বেরিয়ে পড়লো উদ্দেশ্য কৃষ্ণ ভজন। হাঁটতে 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 কত সন্ধ্যা, কত সকাল, কত গ্রাম, কত পথ, কত নদী, কত জঙ্গল পেরিয়ে পেরিয়ে হাঁটতে 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 এসে দাঁড়ালো একটা জায়গায়, যেটা হলো শ্রীধাম নবদ্বীপের কাছে একটি গ্রাম রয়েছে, গৌড়ীয় বৈষ্ণবের একটি পূর্ণ তীর্থক্ষেত্র, যার নাম অম্বিকা কাল্লা। নিতাই গৌর হরি হরি বল। যারা কাল্লা দর্শন করেছেন জানেন, বিশেষ করে কাল্লা একটি গুরুত্বপূর্ণ জায়গা। যারা নবদ্বীপ দর্শন করেছেন, যারা শান্তিপুর দর্শন করেছেন, অনেকেই নবদ্বীপ দর্শন করেছেন, অনেকে শান্তিপুর দর্শন করেছেন, এর সঙ্গে সঙ্গে আপনারা কালনাটাও দর্শন করবেন। কারণ কালনা হচ্ছে, অম্বিকা কালনা হচ্ছে নিত্যানন্দের শ্বশুরবাড়ি, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে আমার গৌরীদাস পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন। এবং সব থেকে মজার বিষয় একটা শুনে নিন, যে পশ্চিমবঙ্গে বা যেখানে যেখানে আমার নিতাই গৌর মূর্তি আছে, কোথাও কিন্তু নিতাই গৌর মূর্তির ঝলক দর্শন হয় না। ওই একটা জায়গাতেই নিতাই গৌর মূর্তির ঝলক দর্শন হয়। হ্যাঁ, নিতাই গৌর মূর্তির ঝলক দর্শন হয়। ঝলক দর্শন মানে, ঝলক দর্শন হচ্ছে আপনি দর্শন করছেন তো, একটু সামান্য দর্শন করলেন, সঙ্গে সঙ্গে আবার দরজা বন্ধ করে দেওয়া হলো, মানে অনেকক্ষণ ধরে দর্শন করতে দেওয়া হয় না। এটা একটা কারণ আছে, যাই হোক, যদি সময় পাই আপনাদেরকে কারণটা বলবো। তো এই একটা জায়গাতে নিতাই গৌর মূর্তির ঝলক দর্শন করানো হয়, এবং কথিত আছে
যে কালনার নিতাই গৌর বিগ্রহ নাকি কথা বলার বিগ্রহ। দর্শন করবেন, এইগুলো শুধু কীর্তন শুনলে হবে না, এই স্থান মাহাত্ম আছে, স্থান দর্শন করতে হয়। তো সেই অম্বিকা কালনায় এসে দাঁড়ালো। আচ্ছা, একটা বয়স্ক মানুষের সঙ্গে দেখা। ও দাদু, ও দাদু, দাদু, ও দাদু, আচ্ছা নবদ্বীপ কোন দিয়ে বলতে পারো? নবদ্বীপ? ওই তো দাদু। একটা বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলো তো দাদু, নবদ্বীপ কোন দিয়ে বলতে পারো? নবদ্বীপ বলে এই ছোড়া, এই বয়সে এখন গাল টিপলে তো, এই তো, এই বয়সে নবদ্বীপ কি? হ্যাঁ এই নে যা, ভিক্ষা চাইছিস ভিক্ষা নে, যা ঘরে ফিরে যা। বাচ্চা ছেলে তো। হ্যাঁ। দাদু, আমি আঁচলটা এইভাবে পেতে আছি বলে তুমি আমায় ভিখারি ভাবলে? শোনো, ভিখারি আমি অবশ্যই, রাজা কেউ আমরা নই, বা আমিও নই রাজা। ভিখারি আমরা অবশ্যই, তবে কোন অর্থের ভিখারি আমি নই। কিসের ভিখারি? প্রেমেরও ভিখারি। প্রেমে ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদী। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ওই আমি যাব গো নদী। ভিক্ষা দাও, হ্যাঁ, ভিক্ষা দাও। আমার কাছে যা ছবি তাই দেবো। আরে না না, পয়সার ভিক্ষা নয়। তাহলে তোমরা আমাকে এই ভিক্ষা দাও। কোন ভিক্ষা? হরি হরি বলি দুটি বাহু তুলি। হরি হরি বলি মুখে হরি হরি বলি দুটি বাহু তুলে। প্রেম ভিক্ষা দাও আমার। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। তখনকার দিনে একজন খুব গুরুত্বপূর্ণ বৈষ্ণব এবং খুব মহামান্য বৈষ্ণব হলেন এই, যার নাম আমি চিৎকার করে উচ্চারণ করলাম, হ্যাঁ, হৃদয় চৈতন্য প্রভু। এই হৃদয় চৈতন্য প্রভুর জন্যই নিতাই গৌরের ঝলক দর্শন করানো হয়। আপনারা ঘটনাটি যে শোনেন মন দিয়ে, আমি বলবো, বলে দেবো, বলে দেবো। ও বাবা, রাত্রিও তো হচ্ছে। আচ্ছা শুনে নিন, ছোট্ট করে একটু বলে দিই। হ্যাঁ, এই হৃদয় চৈতন্য প্রভু, হৃদয় চৈতন্য প্রভু ছিলেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য। শুনে নিন ভালো করে, কথাটা মন দিয়ে শুনে নিন। খুব অনুরাগের ঘটনা, কিন্তু ঘটনাটা ওই সাধারণ একটা ভূত প্রেতের গল্প নয়। হৃদয় আনন্দ ছিলেন বা হৃদয় চৈতন্য ছিলেন কার শিষ্য বললাম? গৌরীদাস পণ্ডিতের শিষ্য। হ্যাঁ, তো গৌরীদাস একদিন মন্দিরে ছিল না। এমন একটা দিন এসেছে যে গৌরীদাস সেই সময় মন্দিরে ছিল না, কোনো কারণবশত তিনি মন্দিরের বাইরে ছিলেন। সেই সময় এসেছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে হৃদয় আনন্দ দেখলেন মন্দিরে তো আমার গুরুদেব নেই, তাহলে অনুষ্ঠান হবে না। তাই মন্দিরে না থাকাতে গুরুদেবের অনুমতি না নিয়েই অনুষ্ঠান করেছে এবং বিশাল বড় মহোৎসবও শুরু করেছে। এবং কি আশ্চর্যের ঘটনা যে স্বয়ং নিতাই গৌর ওই মন্দির থেকে বেরিয়ে এসে সেই মহোৎসবের মধ্যে পরিবেশন পর্যন্ত করছে। খবর পেলেন গৌরীদাস পণ্ডিত,
ক্রোধান্বিত হয়ে একটা লাঠি নিয়ে ওই লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলেছে। আজকে আমি পিঠের চামড়া তুলে দেবো। বেটা নরাধম, আমার অনুমতি না নিয়ে আমার মন্দিরে এত বড় অনুষ্ঠান, আজ তার একদিন কি আমারই একদিন। এই বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিতের বন্ধু নিতাই গৌর তো হাতে লাঠি দেখে নিতাই গৌরের খুব ভয় হয়েছে, যদি গৌরীদাস আমাদেরকে বেত্রাঘাত করে। নিতাই গৌর হরি হরি বল। হে ভক্তগণ, কথায় কথা বেড়ে যায়, কত শিক্ষা বেরিয়ে আসছে দেখুন। আমরা জানি শুধু ভক্তই ভগবানকে ভয় পায় না, ভগবানও ভক্তকে ভয় পায়। বাহ বাহ বাহ। তবে আমার মতো হতভাগা ভক্তকে নয়। কাদেরকে ভয় পায় জানো? যারা নিঃস্বার্থভাবে গোবিন্দ চরণে সবকিছু দিয়ে, গৌর চরণে সবকিছু দিয়ে গৌর গোবিন্দকে ভালোবেসেছে। হা গৌর, হা গোবিন্দ তোমার কোন। আপনারা সবাই জানেন ঘটনাগুলো। হরিদাস ঠাকুরের যখন শেষ দশা, মহাপ্রভু দেখা করতে গেলেন। এসেছো গৌর, আজ মৃত্যু শয্যায়, কিছুক্ষণ পরেই আমি জগৎ থেকে চলে যাব। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি জানো, কোনোদিন হাত পেতে বলিনি। বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, কোনোদিন বলিনি ঠাকুর তুমি আমার বাবা মাকে আমার কাছে ফিরিয়ে দাও। ঘর নেই, দুয়ার নেই, খেতে পাইনি, এত অত্যাচার সহ্য করেছি, কোনোদিন কিছু বলিনি। কিন্তু আজকে তোমার কাছে আমি তিনটে জিনিস চাইবো, তুমি আমাকে দাও। এই যেই না বলেছে তিনটে জিনিস আমি তোমার কাছে চাইবো, তুমি আমাকে দাও, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখান থেকে সরে গেলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখান থেকে সরে গেলেন। কেন? ভয়ে সরে গেলেন। কোনোদিন কিছু চাইনি তো, না চাইতে না চাইতে এমন একটা জিনিস আমার কাছে চেয়ে বসবে, সেটা যদি আমি তাকে দিতে না পারি, সেটা যদি আমার কাছে না থাকে, ভগবান ভক্তকে ভয় পায়। গৌরীদাস পণ্ডিতের হাতে লাঠি দেখে নিতাই গৌর দুটো ভাইয়ে কি করেছে জানো? নিতাই গৌর দুটো ভাইয়ে ওই হৃদয়ানন্দের বুকের মধ্যে প্রবেশ করে, দেখো নিতাই গৌর নাচিতে, দেখো নিতাই গৌর নাচিতেছে, তাই গৌর নাচিতেছে। ওই হৃদয়ানন্দের বুকের মাঝে নিতাই গৌর, ওই যে হৃদয়ানন্দের বুকের মাঝে, দেখো নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের বুকের মাঝে আমাদের রক্ষা করো হৃদয় তুমি, হৃদয়ানন্দের বুকের মাঝে রক্ষা করো হৃদয় তুমি, হৃদয়ানন্দের বুকের মাঝে রক্ষা করো হৃদয় তুমি। হৃদয়ানন্দের বুকের, দেখো নিতাই গৌর, গৌর নাচিতেছে, দেখো নিতাই গৌর, আমার নিতাই গৌর, আমার নিতাই গৌর নাচিতেছে।